স্প্যানিশ একটা কালচার আছে নাম পানোলাদা, যেখানে যখন মানুষজন কোনো কিছুতে এগ্রি করে না, প্রতিবাদ জানাইতে হয়, তারা সাদা কাপড় বের করে নাড়ায়। এখন আমার বোকামন ভাবছে যে ভাই মাদ্রিদ ভার্সেস লেভান্তের গেমে যেহেতু আমাদের টিমের কালার সাদা, তাহলে আবার ফ্যানরাও সাদা কাপড় বের করছে, তার মানে একটা সিঙ্ক্রোনাইজেশন চলে আসতেছে। ইয়ে কিন্তু জিনিস যেটা হয়েছে যে গতকাল রাতের বেলা রিয়াল মাদ্রিদ গট হেভিলি হিউমিলিয়েটেড বাই দ্য ফ্যান্স ইন ফ্রন্ট অফ এ অপোনেন্ট। ভাই সিচুয়েশনটা কিন্তু এরকম হয় না। রিয়াল মাদ্রিদ ইউজুয়ালি রিসেন্ট ইয়ার্সে অপোনেন্টের কাছে হিউমিলিয়েট হয় ফ্যান্সদের সামনে, কিন্তু এবার ফ্যান্সরাই হিউমিলিয়েট করছে অপোনেন্টের সামনে, তাও নিজের হোম গ্রাউন্ডে। এবং অপোনেন্ট ছিল লিভান্তে, যারা কিনা 19 নাম্বার পজিশনে আছে। গত 3 বছর পর তারা হচ্ছে গিয়ে লালিগাতে এবার খেলতে পারতেছে। তো হোয়াট নট দিস ওয়াজ হিউমিলিয়েশন। এবং এই জিনিসটা শুধুমাত্র প্লেয়ারদের উপরই থাকে নাই, যে ভাই ভিনিসিয়াসকে বু করতেছে, জুডকে বু করতেছে, ফেদেকে বু করতেছে, এমবাপ্পেকে বু করতেছে। এভরিওয়ান গট বুড লাস্ট নাইট। সবার বেলায় হচ্ছে গিয়ে হুইসলিং করা হয়েছে। সবাইকে যখন ম্যাচের মধ্যে লাইন আপ বলা হইতেছে মাঠের মাঝখানে, সবার নামে হচ্ছে বু হইছে। কিন্তু এর থেকে বড় আলাপ যে এই তোপ থেকে বাঁচতে পারেনি ফ্লোরেন্তিনো পেরেজও, দ্য গাই হু হ্যাজ বিন টেকিং কেয়ার অফ দ্য ক্লাব ফর আ ভেরি লং টাইম। অনেক বছর ধরে ক্লাবটাকে আগলায় রাখছে, বিজনেস ওয়াইজ, তারপর হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট ওয়াইজ, অনেকভাবে। কিন্তু গতকাল রাতের বেলা তার রিসেন্ট ডিসিশনস গুলার জন্য হি গট বুট। ফ্যান্সরা এসে ব্যানার দেখাইছে যে ভাই ফ্লোরেন্তিনো পেরেজ তুমি রিজাইন করো। এখন আমি এই জিনিসটা নিয়ে কোনো ভার্ডিক্ট দিব না, কোনো কথা বলবো না, বিকজ হি হ্যাজ বিন দ্যাট ফাদার ফর দ্য ক্লাব। বাট আদার দ্যান দ্যাট, ইফ উই টক অ্যাবাউট দ্য গেম, আমরা যদি খেলাটাকে নিয়ে কথাবার্তা বলতে চাই, ফার্স্ট অফ অল হ্যাপি বার্থডে টু আলভারো আরবালোয়া, যে কিনা নিজের জন্মদিনের দিনে সে হচ্ছে গিয়ে মাদ্রিদে তার ফার্স্ট গেম জিতছে, উইচ ইজ গুড। এখন মাদ্রিদ আর এই লেভান্তের গেমের মধ্যে এভরিথিং ওয়াজ আ রুটিন গেম। ঠিক আছে, 19 নাম্বার পজিশন টিমের এগেনস্টে আমি তোমাকে কোচ হিসেবে জাজ করতে পারবো না, আমি তোমাকে প্লেয়ার হিসেবেও জাজ করতে পারবো না, বিকজ ইউ গাইজ আর বেটার দেন দেম। ঠিক আছে, কিন্তু আমরা যদি এই গেমটাকে নিয়ে একটু পয়েন্ট টু পয়েন্ট কথাবার্তা বলতে চাই, এই গেমের মধ্যে আমরা মাদ্রিদের এন্ড থেকে পাইছি কি? দেখো, জাবি আলোনসো যে একটা প্রবলেম ছিল, যে সাবস্টিটিউশনাল প্রবলেম, সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এই গেমের মধ্যে আমরা স্মার্ট সাবস্টিটিউশন করছি ইন কম্প্যারিজন টু দ্যাট। ঠিক আছে, আদার দেন দ্যাট এই গেমের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে আমরা যেই জায়গাটাতে এক্সপোজড হই আমাদের মিডফিল্ডে, সেই জায়গাটা আরো বেশি ভিজিবল হয়ে গেছে যে ভাই মাদ্রিদের এই মিডফিল্ডটা দিয়ে হবে না। ইউ হ্যাভ টু লেট গো অফ চুয়ামিনি, ইউ হ্যাভ টু লেট গো অফ কামাভিঙ্গা, ইউ হ্যাভ টু লেট গো অফ আদার প্লেয়ার্স যারা কিনা এখন স্কোয়াডে থেকেও কাজে আসতেছে না। ইউ হ্যাভ টু ব্রিং ব্যাক সাম প্লেয়ার্স যারা কিনা অন দা বলে ফুটবল খেলতে পারে। কারণ লেভান্তে এমন একটা ক্লাব যারা কিনা লো ব্লকে বসছে। ঠিক আছে, তারা 4 ম্যান ডিফেন্স থেকে 5 ম্যান ডিফেন্স হয়ে যাবে, তারা দেখা যাচ্ছে যে 5-4-1 এই প্যাটার্নে চলে যাবে, যদিও না তারা হচ্ছে 4-2-3-1 ফরমেশন খেলতেছে। কিন্তু এই জিনিসগুলো মাদ্রিদ অন দা বলে ব্রেক করতে পারবে না। মাদ্রিদের ইদার ওভার দ্য টপ যাইতে হবে, না হলে কোনো না কোনো প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালিজম দেখাইতে হবে। এখন মাদ্রিদ এতদিন ফুটবল খেলে আসছে অনেকটা ইন্ডিভিজুয়ালিজমের উপরে, কিন্তু এখন যদি আমরা মাদ্রিদকে ইন্ডিভিজুয়ালিজমের দিকে পাঠাই, মাদ্রিদ আর সাস্টেইন করতে পারবে না। তো এই গেমের মধ্যে কিছু কিছু জায়গায় আমরা দেখতেও পারছি যে ভাই মাদ্রিদ ওভার দ্য টপ হচ্ছে গিয়ে বল খেলার চেষ্টা করতেছে, রাউল আসেনসিও ডিরেক্ট এমবাপ্পেকে হচ্ছে গিয়ে লং বলস ছাড়তেছে, কিন্তু মানে ইজ দিস আ সলিউশন? আই ডোন্ট থিঙ্ক সো। ইজ দিস আ সলিউশন? ইন নো ওয়ে। কারণ আমি যদি চিন্তা করতে চাই মাদ্রিদ সেন্ট্রালি কিভাবে প্রোগ্রেস করতেছে, সাপোজ ফার্স্ট হাফের বেলায় মাদ্রিদ কোনো সেন্ট্রাল প্রোগ্রেশনই নাই। প্রথম আধা ঘন্টায় মাদ্রিদের কোনো অন টার্গেট শটই নাই, কোনো শটই নাই লিটারেলি। এখন থাকবে কিভাবে? 5টা ডিফেন্ডার যদি থাকে, আমি গনজালো গার্সিয়াকে রাইট উইং পজিশনে খেলাচ্ছি, কিলিয়ান এমবাপ্পে লেফটে ড্রিফট করতেছে, প্রেস করার বেলায় ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে গিয়ে সেন্ট্রালি চলে আসতেছে, এবং জুড বেলিংহাম অ্যাজ ইউজুয়াল হি হ্যাজ বিন রানিং কামাভিঙ্গা চুয়ামিনি ম্যান মার্ক করে রাখতে পারতেছে না, কারণ তারা হচ্ছে গিয়ে প্রেসের জন্য যখন উপরে উঠতেছে, আমরা কাউন্টার খাওয়ার বেলায় আমাদের মিডফিল্ড এতটা ডিসফাংশনাল, মানে ইন নো ওয়ে আমরা এই জিনিসটা সাস্টেইন করতে পারবো। ঠিক আছে, বাট আদার দেন দ্যাট আরবালোয়ার এন থেকে যে জিনিসটা খুবই ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে যখন হাফ টাইম শেষ হয়েছে, হি ব্রট আ ফিউ চেঞ্জেস। সে মাস্তান তুনোকে খেলাইছে, সে আর্দা গুলারকে খেলাইছে। মানে গতকাল আর্দা গুলার যেরকম একটা ভালো পারফরমেন্স দিছে, সাপোজ 8টা চান্স ক্রিয়েট করছে, 95% তার পাসিং অ্যাকুরেসি আছে, একটা অ্যাসিস্ট করছে, ভেরি গুড স্ট্যাট ইন টার্মস অফ 45 মিনিটস। কিন্তু আর্দা গুলার কি এটা রেগুলার করতেছে? ইটস নট লাইক দ্যাট। একটা টিম লেভান্তে যারা কিনা লো ব্লকে এই গেমটা খেলে, তাদের এগেইনস্টে ইউ হ্যাভ টু ড্র্যাগ দেম আউট টু মেক স্পেস, যে ভাই আমি ওরা টাইনা বের করতেছি যাতে ওর পিছন দিয়ে একটা প্লেয়ার দৌড় দিতে পারে। কিন্তু এই গেমের মধ্যে আলটিমেটলি এরকম কিছু কিছু সিন আমরা দেখছি, এরকম কিছু কিছু স্ট্যান্স আসছে যেখানে এমবাপ্পে গোল মিস করছে, ভিনিসিয়াস গোল মিস করছে, ভিনিসিয়াস শট চালায় দিচ্ছে যেখানে উই কুড হ্যাভ ফাইন্ড আনাদার পাস, যেটা কিনা কাজে দেয় নাই। বাট
আদার দেন দ্যাট, এই যে আমরা ২ টা গোল বের করছি, একটা পেনাল্টিতে যেটা কিনা এমবাপ্পে নিজেরটা নিজে উইন করছে। পরবর্তীতে আরেকটা আর্দা গুলার কর্নার চালাইছে যেখান থেকে রাউল আসেনসিও গোল স্কোর করছে। সো আদার দেন দ্যাট এখন পর্যন্ত আমরা এই ফিল্ডের মধ্যে এইরকম ডিসপ্লে দেখি নাই যে অ্যাজ আ ইউনিট আমরা অন দ্য বলে চান্সেস ক্রিয়েট করতে পারি। যে আমাদের ৪ থেকে ৫ টা পাসিং সিকোয়েন্স এইরকম আছে, এই পাসিং সিকোয়েন্সের পরে আমি বুঝতেছি যে একটা বল বের হয়ে যাবে, যে আমি এইভাবে একটা লো ব্লক টিমের এগেইনস্টে খেলবো। সেই জিনিসটা এখনো হয় নাই। যদিও আরবালোয়ার ফার্স্ট কনসার্ন এখন এইটা না। আরবালোয়া এখন এই কনসার্নেও নাই যে ভাই আমার এখন টিমের ট্যাকটিক্স সেট করতে হবে। যে আমরা এইভাবে খেলবো, ওকে দিয়ে এইটা করাবো। গতকাল টিমের মধ্যে স্কোয়াডের মধ্যে অনেকগুলা কাস্তিয়ার প্লেয়ার ছিল। দাভিদ হিমেনেজ ছিল, সেস্তেরো ছিল, লাইভে ছিল। অল অফ দেম ওয়ের গুড কাস্তিয়াতে। কিন্তু এইসব প্লেয়ারদেরকে আরো একটু বেশি চান্স দিতে হবে বিকজ দে আর মোর আনপ্রেডিক্টেবল ইন টার্মস অফ দিস টিমস। এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে যেহেতু আরবালোয়া এখন ওই সিচুয়েশনে আছে যে ওর ফার্স্টে ম্যান হ্যান্ডেলিংটা করা লাগবে, তারপরে গিয়ে ও ট্যাকটিক্যালি টিমটাকে সিঙ্ক্রোনাইজড করতে পারবে। আমি জানি না যে আরবালোয়া কত ভালো ট্যাকটিক্যাল ফিট, বাট গতকালকে আমি পুরো গেমটার মধ্যে যদি কতগুলা পজিটিভ ফাইভ পেয়ে থাকি, সাপোজ ওয়ান অফ দেম ইজ হিম। আমি প্লেয়ারদের ব্যাপারে কিছুই বলতে চাই না, ম্যানেজমেন্টের ব্যাপারে কিছুই বলতে চাই না, পেরেজের ব্যাপারে কিছুই বলতে চাই না, বাট আরবালোয়া একটা ভালো ভাইব ছিল। ঠিক আছে? আদার দেন দিস, ওর সাথে যে ভিনিসিয়াসের এখনের সম্পর্কটা, যেখানে ও ভিনিসিয়াসকে নিয়ে প্রেস কনফারেন্সেই ডিরেক্ট বলতেছে যে ভিনিসিয়াস ইজ ওয়ান অফ দ্য স্টার্স, হি ইজ ব্যাকিং হিম, এবং ওপেনলি খুব সুন্দরভাবে ব্যাক করতেছে। যদিও ভিনিসিয়াসের কন্ট্রাক্ট এখনো রিনিউর দিকে যায় নাই, জাস্ট বিকজ যে ওর বেতন এখনো ম্যাচ করতেছে না। ভিনিসিয়াস স্টিল হ্যাভ প্রবলেমস। গতকালকে ম্যাচের পরেও হি ওয়েন্ট টু দ্য টানেল ডিরেক্টলি। ও হচ্ছে গিয়ে ফ্যান্সদের সাথেও ইন্টারাকশন করে নাই, যেখানে এমবাপ্পে, জুড বেলিংহাম দুইজনই ফ্যান্সদেরকে অ্যাটলিস্ট অ্যাপ্লজ করছে, যেহেতু তারা গেমের মধ্যে আসছে, ইভেন আফটার বুইং, বিকজ এটা ইম্পর্টেন্ট ছিল। ইজ আ প্রফেশনাল ফুটবলার, তো সেই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল। কিন্তু ভিনিসিয়াস চলে গেছে এবং আরবালোয়া তাকে ডিরেক্টলি যেহেতু ব্যাক করতেছে, মানে জিনিসটা মোরলেস হাই রিস্ক হাই রিওয়ার্ডের মতো। ভিনিসিয়াস যদি এতটা ব্যাকিং পাওয়ার পরও মানে হি ডাজেন্ট কাম ব্যাক, ওর যদি রিয়েলাইজেশন না থাকে যে ভাই মানে আই হ্যাভ টু কাম ব্যাক, আমার ফ্যানরা আমাকে চায় কিন্তু এইভাবে চায় না, আমার কোচ আমাকে ব্যাক করতেছে, মোরলেস আমার পারফরমেন্সও ভালো না, আই ডোন্ট নো যে আমি কোথায় গেলে কি করব। তো আদার দেন দ্যাট ও যদি মানে ওই মেন্টালিটিটা চেঞ্জ করে, দেন দিস উইল বি আ ভেরি গুড টার্ন ওভার। কারণ ভিনিসিয়াস ইজ আ ভেরি হাই রিওয়ার্ডিং প্লেয়ার। ও বার্সার এগেনস্টে যে গোলটা বের করছে, ও ২২-২৩ সালে এগুলা রেগুলার বেসিসে বের করতো, অন আ রেগুলার বেসিস, মানে আই কিড ইউ নট। তো সেই ক্ষেত্রে ভিনিসিয়াসের যদি এই জায়গাটা ঠিক হয়ে যায়, ভিনিসিয়াসের বাকি সবকিছু অটোমেটিক্যালি চলবে। এবং আমার কাছে মনে হয় আরবালোয়া ফার্স্ট অফ অল এই ম্যান ম্যানেজমেন্টের জিনিসপত্রগুলো নিয়ে বেশি অকুপাইড রাদার দেন দ্য গেম ট্যাকটিক্স। কারণ লেভান্তের এগেনস্টে ইভেন দে ডোন্ট প্লে গুড, সামথিং লাইক দিস উইল কাম আউট। নট নেসেসারিলি এই গেমটা ভালো হইছে, নট নেসেসারিলি এই গেমের মধ্যে দেখার মতো কিছু ছিল, বাট দেন এগেন দিস ওয়াজ আ রুটিন উইন, যেখানে মাদ্রিদ লাস্ট ২ গেম বাজেভাবে হারছে। সো ইট ওয়াজ ইম্পর্টেন্ট, এন্ড দেখা যাক সামনে কি হয়। সো ইউ গাইস ক্যান কমেন্ট ডাউন বিলো যে ভাই কি হচ্ছে না হচ্ছে, মাদ্রিদ কি কত দূর আগাইতে পারবে, এটা তোমাদের ভার্ডিক্টটা তোমরা আমাকে জানাও। আর আমাকে এই জিনিসটা জানাও যে ভাই তোমরা গতকাল ম্যানচেস্টার ডার্বি দেখছো কিনা, সো আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।